এটি কোনো সাইফাই সিনেমার দৃশ্য নয় কোনো রূপকথার গল্প। এটি প্রকৃতির এক বাস্তব, নির্মম এবং অবিশ্বাস্য অধ্যায়, যেখানে একটি সদ্যজাত অন্ধ পালকহীন ছানা পরিণত হয় এক ঠান্ডা মাথার ঘাতকে। আজ আমরা উন্মোচন করব পাতি কোকিলের ছানার সেই বিস্ময়কর এবং নিষ্ঠুর আচরণ, যা লক্ষ লক্ষ বছর ধরে বিবর্তনের এক জীবন্ত দলিল হয়ে আছে। এর ইংরেজি নাম কমন কুকু এবং বাংলা নাম পাতি কোকিল। এর বৈজ্ঞানিক নাম কুকুলাস ক্যানোরাস। এই পাখিটি প্রকৃতির সবচেয়ে বিখ্যাত বাসা পরজীবী বা ব্রুড প্যারাসাইট। মা কোকিল নিজের ডিম পেড়ে পালিয়ে যায় অন্য কোনো ছোট পাখির বাসায়, যেমন রিড ওয়ার্বলার বা ডানক। এরপর থেকেই শুরু হয় এক আশ্চর্য সার্ভাইভাল গেম। কোকিলের ডিম সাধারণত পোষক পাখির ডিমের আগেই ফুটে যায়। এই সময়ের ব্যবধানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সদ্য ফুটে বের হওয়া কোকিলের ছানাটি তখনও অন্ধ, পালকহীন এবং অসহায়, কিন্তু তার মধ্যে জন্মগতভাবেই এক অদম্য প্রবৃত্তি বা ইনস্টিংক্ট কাজ করে। বাসায় সে ছাড়া আর কেউ থাকতে পারবে না। জন্মের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এই ক্ষুদ্র ঘাতক তার মিশন শুরু করে। তার পিঠের মাঝখানে একটি বিশেষ সংবেদনশীল অবতল বা ফাঁপা অংশ থাকে। বাসার ভেতরে অন্য কোনো ডিম বা ছানা তার এই অংশ স্পর্শ করা মাত্রই তার মধ্যে এক অপ্রতিরোধ্য প্রতিক্রিয়া শুরু হয়। সে তার ছোট পা দিয়ে বাসার মেঝে আঁকড়ে ধরে এবং পিঠের ওপর ডিম বা ছানাটিকে চাপিয়ে ধীরে ধীরে বাসার কিনারার দিকে এগোতে থাকে। এই কাজ কি তার জন্য মোটেও সহজ নয়। তার নিজের ওজনের চেয়েও ভারী ডিম বা ছানাকে পিঠে নিয়ে তাকে বাসার দেয়াল বেয়ে উপরে উঠতে হয়। তার শরীর কাঁপতে থাকে, সে হাঁপাতে থাকে, কিন্তু সে থামে না। প্রতিটি ধাক্কায় সে তার শিকারকে একটু একটু করে কিনারার দিকে ঠেলে দেয়। অবশেষে শেষ ধাক্কা, ডিম বা ছানাটি টুপ করে বাসা থেকে নিচে পড়ে যায়, আর তার সাথে সাথেই শেষ হয়ে যায় একটি সম্ভাবনাময় জীবন। কোকিলের ছানাটি এক এক করে বাসার সব ডিম ও ছানাদের এভাবেই ফেলে দেয়, যতক্ষণ না সে হয় বাসার একমাত্র অধিবাসী। এই প্রক্রিয়াটি শেষ করতে তার কয়েক ঘন্টা থেকে একদিন পর্যন্ত সময় লাগতে পারে। কেন সেই নিষ্ঠুর কাজটি করে? উত্তরটি বিবর্তনের সরল গণিতে লেখা। একটি ছোট বাসার মধ্যে একাধিক ছানা থাকলে খাবার এবং জায়গার জন্য তীব্র প্রতিযোগিতা হবে। কোকিলের ছানার বেড়ে ওঠার জন্য প্রচুর খাবারের প্রয়োজন, যা পোষক বাবা মা একাই জোগাতে হিমশিম খায়। তাই সমস্ত প্রতিযোগীকে সরিয়ে দিয়ে সে তার নিজের বেঁচে থাকা এবং বেড়ে ওঠা নিশ্চিত করে।